যে ব্যক্তি প্রত্যেক দিন ফজরের পর এবং মাগরিবের নামাজের পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা পড়বে, সারাদিন সে আল্লাহর জিম্মায় থাকবে। সারাদিন সারাটা দিন সকালবেলা পড়লো তো 3 বার, আল্লাহ বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আমার জিম্মা চলে আসলো। মাগরিবের পর সে 3 বার পড়লো, ফাহুয়া ফি জিম্মাতি, সে আমার জিম্মায় চলে আসলো। আল্লাহর জিম্মায় চলে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। আপনি 3 বার পড়লেন ফজরের পর, আপনি যেখানেই যান আপনাকে গাড়ি অ্যাক্সিডেন্টে কোনো সময় আহত হওয়ার সমূহ সম্ভাবনা নাই। এখন প্রশ্ন, হুজুর এই দোয়া পড়ি তাও তো বিপদ এসে যায়। আপনি যেদিন পড়েন ওই দিনই বিপদ আসছে। আপনি যেদিন পড়েন না ওই দিনই আপনার বিপদ আসছে। রাসূলের কথা ভুল হইতে, আমার জবান ভুল হইতে পারে, আমার কর্ম ভুল হইতে পারে, আমার কৃতকাজ ভুল হইতে পারে, রাসূলের কথা ভুল হইতে পারে। রাসূলের কথা 100-র চাইতে 500 সত্য। এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটার অর্থ কি? রাসূল বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। রাসূল বলেন ওই আল্লাহর নামের সাথে কোনো ক্ষতি তোমাকে ধরতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি, আল্লাহর নামের সাথে কোনো ক্ষতি আসতে পারে না, চাই জমিনে হোক চাই আসমানে হোক। শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, না জমিনের মধ্যে না আকাশ আসমানের মধ্যে। সুতরাং মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই দোয়া যদি কেহ প্রত্যেক দিন মাগরিবের পর 3 বার, ফজরের পর 3 বার পরে, তার কোনো বালা মুসিবত তাকে গ্রাস করতে পারে না। রাস্তা দিয়ে যাইতেছে গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন। 6 নাম্বার পয়েন্ট, বিসমিল্লাহ। আমরা কি নিয়ে আলোচনা করতেছি? বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আলোচনা করতেছি। খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। বুখারী শরীফ 5376 নাম্বার হাদিস। আল্লাহ রাসূলের একজন ছোট্ট বালক সাহাবী, হাদিসটা পড়লেই বুঝবেন, ছোট্ট সাহাবী, তার নাম উমর ইবনে আবি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু গুলামান লিহাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা তাকিশু ফি ইয়াদিস সাহফা। হযরত উমর ইবনে আবি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের গোলাম ছিলাম। তো সুন্নত তরিকা তবলিগি যেভাবে খাওয়া হয় এইভাবে আমাদের খাওয়ার প্রচলন ছিল, ওইভাবে আমরা খাইতাম। এই হাদিস দ্বারা আরেকটা বিষয় রাসূল আমাদেরকে বুঝান, আরেকটা বিষয় আমাদেরকে ইঙ্গিত দেন। দেখবেন আমরা যখন শ্রমিক নিই কিংবা আমাদের গ্রামের বাসা কামলা নিই কাজ করার জন্য, আমরা খাই এক খাবার আর কামলাদেরকে আরেক খাবার দিই। আমি জানি, আমার কাছে অনেকেই বলে কামলাদেরকে দেয় ভর্তা, শাক, ডাউল, নিজেরা খাই ভালো ভালো খাবার। রাসূল কি করেন? রাসূলের গোলাম একজন বালক সাহাবী, তাকে নিয়ে এক প্লেটে খাবার খাইতেছে। এক প্লেটে খাবার খাইলে 2 রকম খাবার খায় না একই রকম খাবার খায়? রাসূল এই হাদিস দ্বারা, বুখারী শরীফের 5376 নাম্বার হাদিস দ্বারা আমাদেরকে বুঝান, ও উম্মত, তুমি যেই খাবার খাও একজন শ্রমিককে ওই খাবার খাওয়াও। তুমি যে একজন শ্রমিককে নিয়েছো, তোমার পরিবারে যে খাবার তাকে ওই খাবারের ব্যবস্থা করো। উমর ইবনে আবি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূলের বাড়িতে গোলাম ছিলাম। যখন এক বড় প্লেটের মধ্যে খাবার নিয়ে আসতো, বসতাম, তখন আমার হাত ওদিক এদিক চলাচল করতো। মানে যে জায়গায় হাত চলাচল ওই দিক পুরো প্লেটের মধ্যে আমার হাত চলাচল করতো। তো রাসূল আমার হাত ধরে বললেন, ফাকাল লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গোলাম। রাসূল বলেন, ও উমর ইবনে আবি সালমান, সাম্মিল্লাহ, কুল বিসাম্মিল্লাহ, তুমি যখন খাবার খাবে আল্লাহর নাম নিয়ে খাবে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে। ওয়াকুল বিয়ামিনিক। এই হাদিস দ্বারা 4টে সুন্নত প্রমাণিত হয়। 1 নাম্বার, খাবার খাওয়া বড় প্লেটের মধ্যে খাবার খাওয়া সুন্নত, বড় প্লেটের মধ্যে খাবার খাওয়া সুন্নত। 2 নাম্বার, খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। 3 নাম্বার, ডান দিক থেকে ওয়াকুল বিয়ামিনিক, রাসূল বলে তুমি ডান দিক থেকে খাবার খাও, ডান দিক থেকে খাবার খাওয়া সুন্নত। 4 নাম্বার, রাসূল বলেন ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার দিক থেকে তুমি খাবার খাও। দেখবেন আমরা যখন 4-5 জন বসে খাবার খাই, খাবারের মধ্যে খাবার থাকে আর কিছু জিনিস যেন হারায় যায়, শেষ হয়ে যায় না? চাউল আছে কিন্তু গোশত নাই,
এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন খাবার খাবে 4টা সুন্নত মেনে চলবে, তোমার খাবারের মধ্যে আল্লাহ বরকত দিবে। যখন তুমি খাবারের মধ্যে বিসমিল্লাহ পড়বে, ওই খাবার তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি হয়ে যাবে। আর তুমি খাবার খাবে বিসমিল্লাহ পড়নি, তোমার খাওয়া এবং কুকুরের খাওয়া, তোমার খাওয়া এবং হাইওয়ান জানোয়ারের খাবার মধ্যে কোনো ব্যবধান রইল না। আমি খাবার খাইলাম, হাইয়ান জানোয়ার তো খাবার খায়, আমি খাবার খাইলাম, গরু তো খাবার খায়, আমি খাবার খাইলাম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারাও খাবার খায়, আমার খাবার তার খাবার মধ্যে ব্যবধান কি? আমার খাবার তার খাবারের মধ্যে ব্যবধান হলো বিসমিল্লাহ। আমার খাবার খাওয়ার কারণে সব পাবো, আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা খাবার খাওয়ার কারণে কোনো সব পাবে না। এজন্য রাসূল বলেন, ওয়াকুল মিম্মা ইয়ালিকা, যখন তুমি খাবার খাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার খাবে। যখন তুমি খাবার খাবে, ওয়াকুল মিম্মা ইয়ামিনিক, ডান দিক থেকে খাবার খাবে। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, খাবার খাবে তো তুমি তোমার দিক থেকে খাবার খাবে। এই 4টা হলো রাসূলের সুন্নাত, এই 4টা রাসূলের সুন্নাত। এই জন্য এই সুন্নতগুলো আমরা আদায় করব। বাচ্চাদেরকে এই সুন্নতগুলো শিখাবো। শিখাইলে লাভ কি? শিকালে লাভ হলো আদ-দুররুল মানসুর নামক কিতাবে রয়েছে রাসূলের একটা সুন্নত যে জিন্দা করব, তার আমলনামায় আল্লাহ রাস্তায় যারা নিঃস্বার্থভাবে জীবনকে বিলীন করে দিয়েছেন, এরকম 70 জন আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়েছেন, তাদের আমলনামা যেই সব, ওই সব আপনার আমলনামা দিয়ে দিবেন। আল্লাহ রাস্তা শহীদ 70 জন যে মাকাম অর্জন করেছে, ওই মাকাম আপনার নামায় আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে এই 4টা সুন্নত আদায় করার তৌফিক দান করেন। 7 নাম্বার পয়েন্ট, যেই রিপোর্টটা হুজুরের কাছে আসে বিকালবেলা সন্ধ্যার পরে, আমাদের হুজুর বাচ্চা কি জানি দেখছে, ভয় পেয়ে গেছে, একটু ফু দেন, হুজুর একটু তেল পরা দেন, হুজুর বাচ্চা বের হয়েছিল ভয় পেয়ে গেছে। এই হাদিস শুনেন, বুখারী শরীফ 3820 নাম্বার হাদিস। কত নাম্বার হাদিস? 3820 নাম্বার হাদিস। অনেকে প্রশ্ন করে, হুজুর তাবিজ কবজ ইসলামে জায়েজ করছে না। তাবিজ কবজ, তাবিজের ব্যাপারে মুসলিম শরীফের হাদিস, মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে তামিমা গলায় জুলাইলো সে শিরিক করলো। আমি গলায় দেখবেন করি জুলাইতো, আমরা ছোটবেলা জুলাইতাম কবরের মধ্যে, বুকের মধ্যে জুলাইতাম না, এটা শিরিক করলো। কিন্তু আপনি কোরআনের একটা আয়াত, কোরআনের আয়াতের আমল করলেন, কোরআনের একটা আয়াত যারা আপনি আমল করলেন, ওটা শিরিক না। ওই কথাটাই বলতেছেন। কত নাম্বার হাদিস? বুখারী শরীফ 3820 নাম্বার হাদিসে রাসূলের একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ইস্তানজাহালাল লাইলু আও জুরহুল লাইল কুফফু সিবিয়ানাকুম। রাসূল বলেন, যখন সন্ধ্যা গনিয়ে আসে, যখন সন্ধ্যা গনিয়ে আসে, দিন শেষে রাত্রের আগমন ঘটে, তখন তোমরা তোমাদের বাচ্চাগুলোদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো। কে বলছেন? রাসূল বলছেন। কেন? ফাইন্নাশ শায়াতিনা হিনা ইদিন তানতাশিরু, তখন শয়তানগুলা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে। সন্ধ্যা গনিয়ে আসার সময় শয়তানগুলা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে। ফাইদা যাহাবাস সাআতু মিনাল ইশাই ফাখাল্লুহুম, যখন কিছু সময় অতিবাহিত হয়ে যায়, তোমরা তোমাদের বাচ্চাগুলোদেরকে ছেড়ে দাও। তার মানে হাদিস দ্বারা বোঝা যায় যে সন্ধ্যা যখন গনিয়ে আসবে, এই মা বোনদেরকে কথাগুলা বলি, যখন সন্ধ্যা গনিয়ে আসবে তখন শয়তানগুলা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে। তখন যদি শয়তানের সামনে আপনার বাচ্চা তাকে নজর মারবে, তার ক্ষতিও করতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা গনিয়ে আসবে তোমরা তোমাদের বাচ্চাগুলাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখবে, কিছু সময় অতিবাহিত হওয়ার পর তাদেরকে ছাড়বে। এরপর রাসূল বলেন, ওয়াগলিক বাবাকা ওয়াযকুর ইসমাল্লাহ, তুমি তোমার ঘরের দরজাটা আস্তে করে লাগিয়ে দাও আল্লাহর নাম নিয়ে। ওয়াউকিস সিকাকা ওয়াযকুর ইসমাল্লাহ, রাসূল বলেন তোমার ঘরের মধ্যে যে পান পাত্র, যে পানি খাও পান পাত্র, এগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দাও। যখন তোমরা রাত্রে শুইবে এগুলি বন্ধ করে রাখবে। এরপর রাসূল বলেন, ওয়াখাম্মির ইনাআকা ওয়াযকুর ইসমাল্লাহ, যখন রাত্রে ঘুমাতে যাবে তখন তোমার যে বাসন কুসন থালা বাসন রয়েছে এগুলো কমপক্ষে ডেকে রাখবে, যেন কোনো পোকামাকড় না পড়ে, পোকামাকড় পড়ার কারণে খাবারের মধ্যে ক্ষতি হইতে পারে। সুতরাং 7 নাম্বার পয়েন্ট আমরা কি বুঝতে পারলাম?
যে বাচ্চাদেরকে সন্ধ্যা গনিয়ে আসলে সন্ধ্যার আগে দেখবেন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাইতেছে, তখন বাচ্চাদেরকে ছাড়া যাবে না। ছাড়লে শয়তানে নজর মারবো, পেট ব্যথা করবো, বই পাইবো, এমন হয় হুজুরের কাছে নিয়ে আসে, পরে হুজুর ফুদে আবার ভালো হয়েছে। এই জন্য সন্ধ্যা যখন গনিয়ে আসবে তখন সন্তানদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা, আটকিয়ে রাখা।